অনেক কাল আগের কথা। এক সুবিশাল গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল, যার নাম ছিল রন্টু। রন্টু ছিল খুবই ধূর্ত আর কুটিল স্বভাবের। তার একমাত্র কাজই ছিল কিভাবে বনের নিরীহ পশুদের ক্ষতি করা যায় সেই ফন্দি আঁটা। একদিন রন্টু শিয়ালটি বনের ধার ঘেঁষে যাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল একটি বাবলা গাছের নিচে। সেখানে একটি ছোট নরম পশমের খরগোশ আপন মনে খেলা করছে। খরগোশটি ছিল সহজ সরল আর খুবই নিরীহ। রন্টু শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। সে ভাবল, আহা, কি সুন্দর শিকার! একে বোকা বানিয়ে আজ পেট পূজা সারতেই হবে। শিয়ালটি মিষ্টি সুর তুলে খরগোশটির কাছে গেল। আরে খরগোশ ভাই, কেমন আছো? কতদিন দেখিনি। চলো আমরা দুজনে মিলে একটু খেলা করি, কি বলো? সহজ সরল খরগোশটি রন্টু শিয়ালের মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করে ফেলল। হ্যাঁ রন্টু ভাই, চলো, খুব মজা হবে। সে উৎফুল্ল হয়ে শিয়ালের সাথে খেলা শুরু করলো। রন্টু শিয়াল খেলার ছলে ধীরে ধীরে খরগোশটিকে জঙ্গলের একটি গভীর অন্ধকার গর্তের কাছে নিয়ে গেল। খরগোশটি যখন গর্তের কিনারে পৌঁছাল, অমনি রন্টু শিয়াল এক ধাক্কায় তাকে গভীর গর্তের মধ্যে ফেলে। অনেক কাল আগের কথা। এক সুবিশাল গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল, যার নাম ছিল রন্টু। রন্টু ছিল খুবই ধূর্ত আর কুটিল স্বভাবের। তার একমাত্র কাজই ছিল কিভাবে বনের নিরীহ পশুদের ক্ষতি করা যায় সেই ফন্দি আঁটা। একদিন রন্টু শিয়ালটি বনের ধার ঘেঁষে যাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল একটি বাবলা গাছের নিচে। সেখানে একটি ছোট নরম পশমের খরগোশ আপন মনে খেলা করছে। খরগোশটি ছিল সহজ সরল আর খুবই নিরীহ। রন্টু শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। সে ভাবল, আহা, কি সুন্দর শিকার! একে বোকা বানিয়ে আজ পেট পূজা সারতেই হবে। শিয়ালটি মিষ্টি সুর তুলে খরগোশটির কাছে গেল। আরে খরগোশ ভাই, কেমন আছো?